সোনার বাংলা 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। মমতা সরকারের ভুলের জন্য 25,000 চাকরি গেল। চাকরি বাতিলের রায় নিয়ে মন্তব্য সুকান্তের। হাইকোর্টের চাকরি বাতিলের রায় নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। রাজ্য সরকারের ভুলের জন্য 25,000 চাকরি গেল মন্তব্য করলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন। দেখুন কি বললেন সুকান্ত মজুমদার। 25,000 চাকরি বাতিল হয়ে গেল। হাইকোর্ট বলল বাতিল। সবাই চুরি করে চাকরি পেয়েছে তা নয়, এদের মধ্যে অনেক যোগ্য আছেন, তারা চাকরি পেয়েছে। কিন্তু রাজ্য সরকারের অপদার্থতার জন্য, রাজ্য সরকারের ভুলের জন্য 25,000 লোকের আজকে চাকরি হয়ে গেল, হারিয়ে গেল। এই 25,000টা পরিবার, 25,000 পরিবার জলে পড়ে গেল। তাদের ব্যাংকে লোন নিয়ে আছে, কেউ বিয়ে করেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, তারা খাবে কি ভাবুন। কেন? কারণ মুখ্যমন্ত্রী তার ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান এবং নিজে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। আমি বলে দিচ্ছি দিদি, এ জীবনে আপনার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূর্ণ হবে না, ভারতবর্ষেরটা পূর্ণ হবে না। তবে চেষ্টা করে দেখতে পারেন বাংলাদেশেরটা চেষ্টা করে দেখতে পারেন। সাংবাদিকরা খবর করেছে দিদি নাকি স্কুলে সবুজ সাথী সাইকেল দেয়, সেই সাইকেল নাকি বাংলাদেশে চলে গেছে পাচার হয়ে। আগে গরু পাচার করতো, কয়লা পাচার করতো, বিএসএফ আটকে দিয়েছে, খুব কড়াকড়ি করেছে, এখন সাইকেল বেচে খাচ্ছে। যা পারবে তাই বেচবে। কুমারগঞ্জে নদীর বালি থেকে শুরু করে তৃণমূল যা পারে তাই বিক্রি করে। যদি পারতো না, আমাকে এক তৃণমূল নেতা গল্প করছে, বলছে দাদা চন্দ্রযানটা দেখলেন চাঁদের বুকে নামলো? আমি বললাম হ্যাঁ দেখলাম, চন্দ্রযান চাঁদের বুকে নামলো। বলে আর কি দেখলেন? বলে আর দেখলাম চন্দ্রযান চাঁদের বুকে সুন্দর ভারতের অশোক স্তম্ভের ছবি এঁকে দিয়েছে, সবাই খুব খুশি। দাদা আপনি কিচ্ছু বোঝেন না। বলে আমি কিচ্ছু বুঝি না মানে? আসল জিনিস তো দেখেননি। বলে কি? বলছে ওইখানে বালি ছিল অনেক, ওই বালি যদি চাঁদ থেকে এনে বেচা যেত তাহলে কত টাকা রোজগার করতে পারা যেত। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তো দিদিমণি বলেছেন চাঁদে নাকি রাকেশ রোশনের জায়গায়, কি রাকেশ রোশন গেছিল রাকেশ শর্মার জায়গায়, ঋত্বিক রোশনের বাবা, চেনেন তো ঋত্বিক রোশনকে? তা আমি তখন বলেছিলাম। তারপরে দিদিমণি বললেন ইন্দিরা গান্ধী চাঁদে গেছিলেন। আমরা তো অবাক, রাকেশ রোশন ঋত্বিক রোশনের বাবা চাঁদে যাচ্ছে, ইন্দিরা গান্ধী চাঁদে যাচ্ছে। তা আমি তখন সাংবাদিকদেরকে বললাম এত উল্টোপাল্টা লোককে দিদিমণি চাঁদে পাঠাচ্ছে, তার থেকে এক কাজ করুক না, ভাইপোটাকে চাঁদে পাঠিয়ে দিক, ঝামেলাটাই মিটে যাবে, চাঁদে গিয়ে ভাইপো থাকবে। তাই এই চোরেদেরকে একটিও ভোট নয়,